আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্বন্ধে ভিউয়ার্স, আশা করতেছি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছে। আমরা শারীরিকভাবে এই মুহূর্তে ভালো থাকলেও মানসিকভাবে সত্যি ভালো নেই। এবং আজকে আমি দুঃখ ভারাক্রান্ত একটা হৃদয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। এই মুহূর্তে এসেও যদি আপনি বলেন যে আমি ভালো আছি শারীরিক এবং মানসিক ভাবে, তাহলে বলতে হবে যে আপনার মাঝে মানবিকতার অভাব আছে। আপনারা জানেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের গজলডোবা এবং ডম্বুর বাঁধ প্রকল্প, যে বাঁধ প্রকল্প গত 31 বছর ধরে খুলে দেওয়া হয়নি, হঠাৎ করে এসে কোনো কিছু না জানিয়ে সে বাঁধ প্রকল্প হঠাৎ করে ছেড়ে দেওয়া হয় এবং এই কারণে সে পানি প্রচন্ড ভাবে প্রবেশ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং সেই সাথে মৌলভীবাজার অঞ্চলে 8টি জেলার 357টি উপজেলার 30 লক্ষ মানুষ এখন সেখানে পানিবন্দী অবস্থায় বসবাস করতেছে। এই বাঁধ প্রকল্প খুলে দেওয়া নিয়ে কি মনে করতেছে আমাদের আন্তর্জাতিক বিশ্লেষকরা? আসুন তাদের বক্তব্য একটু শুনে আসি। সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে, ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিদাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তারা পানি ছেড়ে দেয়নি, তারা বাঁধ ছেড়ে দেয়নি, বরঞ্চ বাঁধ উপসি পানি বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়েই ভারতীয় গণমাধ্যম G24 একটা প্রতিবেদন করে। সেই প্রতিবেদনে বাংলাদেশে সৃষ্টি হওয়া এই বন্যা নিয়ে হাস্যরসাত্মক ভাবে, ব্যঙ্গাত্মক ভাবে প্রতিবেদন করা হয়। এই কারণে বাংলাদেশি হ্যাকাররা তাদের সেই ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে। কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম G24 ঘন্টা। তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। G24 ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। এছাড়া ভারত পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দেয়ায় ভয়ানক ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও। এদিকে এমন ন্যাক্কারজনক সংবাদ প্রচারের জবাবে হ্যাক করা হয়েছে ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট। বুধবার রাত 12টার পর ওয়েবসাইটে প্রবেশ করে তাদের সংবাদের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে দেখা যায় একাধিক বার্তা। সেখানে লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা কিছু করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। এছাড়া ওয়েবসাইটটি সিস্টেম অ্যাডমিন বিডি হ্যাক করেছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে। আপনারা জানেন যে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করে এবং দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা ভারত বয়কটমূলক কিছু কথা বলতে শুরু করেছে। তারা আস্তে আস্তে ভারত বয়কট করতে শুরু করেছে, ভারতীয় পণ্য বয়কট করতে শুরু করেছে। এবং তারা শুনেছেন এবং দেখেছেন যে ইলিশ মাছ পাঠানো কিন্তু বন্ধ করে দিয়েছে, যে এই কারণেই হয়তোবা তারা পানি ছেড়ে দিয়ে থাকতে পারে। সেখানে সেনাবাহিনী এবং আমাদের মতো সাধারণ ভাইয়েরা তাদেরকে উদ্ধার কাজে তাদের সাহায্য করার জন্য সেখানে গেছে। যদিও আমরা সেখানে যেতে পারতেছি না, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য প্রার্থনা করব এবং যাতে তারা ভালো থাকে, তাদের উদ্ধারের জন্য, তাদের সাহায্যের জন্য সেখানে যাতে যারা সাহায্য করতে গিয়েছে তারা ঠিকঠাক মতো পৌঁছাতে পারে, এজন্য অবশ্যই আমরা দোয়া করব।